কি তুমি কি ওনার কথাই বলছিলে যে আমার জন্য অপেক্ষা করছিল? হ্যাঁ স্যার, আমি ওনার কথাই বলছি। উনি আপনার জন্য প্রায় ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছে। কি? ঘন্টাখানিক ধরে? হ্যাঁ স্যার, ঘন্টাখানিক ধরে। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আমি জানতাম না, ওনাকে চিনতে পারিনি। উনি যে আপনার বোন, হ্যাঁ আমি জানি না তো। জানলেই মোটামুটি আমি অপেক্ষা করাতাম না, সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে খবর দিয়ে দিতাম। বুঝতে পারিছেন? প্রথম প্রথম তো ওনাকে ঢুকতেই দিইনি আমি। তারপরে উনি যাই ওনার পরিচয়টা দিল, তারপরে মোটামুটি ওকে বলেছি ওখানে অপেক্ষা করুন। আমি কতবার করে বলেছি যে স্যারকে একটা ফোন করবো নাকি, উনি না বলেছেন। বুঝতে পেরেছেন? আর আমি যদি জানতাম উনি আপনার বোন, আমি ওনার কথা শুনলাম না নে, আমি ডাইরেক্ট আপনাকে ফোন করে খবরটা দিয়ে দিলাম নে। ও হয়েছে হয়েছে, থাক, কোনো অসুবিধা নেই। আমি আমার ভাইয়ের অফিসে এসেছি আমার পার্সোনাল কাজে। বুঝতে পেরেছো? এখানে আমি যদি 2 ঘন্টা দরকার পড়লে 2 ঘন্টা অপেক্ষা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তুমি তাতে মন ছোট করো না। না দিদি, আমি আপনাকে চিনতে পারিনি। বিশ্বাস করুন, যদি চিনতে পারতাম তাহলে এরকম ভুলটা হতো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি মোটামুটি অনেক দুঃখিত। আর ধুস করে ছাড়ো তো এসব আবিজাবি কথা। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, নেক্সট টাইম থেকে ধ্যান রাখবে। বুঝতে পেরেছো? ওকে স্যার, ওকে, নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, যাও। গিয়ে মোটামুটি এই কালকের যে কনস্ট্রাকশনের ফাইলটা, এটা একটু নিয়ে আসো। বুঝতে পেরেছো? অফিসে এসে শুধু মোটামুটি ঘাটাঘাটি করলে হবে না তো, একটু কাজকর্ম করো। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ দিদি বল। হ্যাঁ, আবার আজকে হঠাৎ করে আমার অফিসে কি এমন মনে করে, কি এমন দরকার যার কারণে তুই 1 ঘন্টা ধরে মোটামুটি আমার জন্য অপেক্ষা করছিস? আরে ধুস পাগল ছেলে, কি যে বলে! তুই আমার আপন ভাই, রক্তের ভাই, হ্যাঁ, এক মায়ের পেটের ভাই। তোর জন্য অপেক্ষা করতে পারবো না? আর আমি কি শুধু তোর কাজে এখানে মোটামুটি অফিসে কাজের জন্য আসি নাকি? হ্যাঁ, এমনিতে আসতে পারবো না? তুমি যে কি ধান্দা করার জন্য এসেছো আমি ঠিক ধরতে পারতেছি। তোমার মতলব ভালো নয়, তোমার মতলব শুধু আমার টাকার পিছনে। কি ভাবিছো আমি ধরতে পারবো না? আমি খুব ভারে ভারে টের পেয়ে গেছি তোমার কুমতলব কুলি। আর না, অনেক ধোকা খাইছি। মোটামুটি আত্মীয়তার মধ্যে টাকা পয়সা দিয়ে লেনদেন করলি সেটা টাকা পয়সাও যায়, সম্পর্কও যায়। আর মোটামুটি করবো না, এই ভুল আর দ্বিতীয়বার করবো না। একবার করে ছেঁকা খাইছি, মোটামুটি পুরো 1 লক্ষ টাকা গেছে। আজ পর্যন্ত সেই টাকাগুলি পাইনি। আরও এসেছে, আরও লুটতি, আরও খিরাইতি, 1 পয়সাও দেবো না। বলছি, হ্যাঁ আমি কি বসতে পারি? এই দাঁড়াতে দাঁড়াতে প্রায় হাঁটুতে ব্যথা হয়ে গেছে। বুঝতে পারছিস? একটু বসি, বসে কথা বলি। হ্যাঁ বসো। হ্যাঁ এবার বলো তো দিদি, তুমি না বলতে তোমার সময়ের প্রচুর ভ্যালু। হ্যাঁ, তোমার এক এক মিনিটের মোটামুটি ভ্যালু হচ্ছে কি 1,000 টাকা করে। হ্যাঁ এবার বলো তো, হ্যাঁ তুমি তো বিনা মতলবে কারোর পিছনে 2 টাকা খরচা করো না। আর সেই জায়গাতে আমার জন্য মোটামুটি তুমি ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছো। কথাগুলি তো হজম হচ্ছে না। মতলবটা কি? এবার একটু খুলে স্পষ্ট করে বলবে তুমি কি কারণে আমার জন্য ঘন্টাখানিক ধরে অপেক্ষা করেছো? আরে বলছি রে, বলছি। তুই না, তোর মাথায় বুদ্ধি আছে, বলতেই হবে। ট্যালেন্টেড ছেলে, বলতে হবে না? আমার ভাই বলে কথা। আমার মাথাতে যেরকম বুদ্ধি, তোর মাথাতে আমার থেকে আরো 10 কদম 10 গুণ বেশি মোটামুটি কূটনীতি বুদ্ধি আছে। বলছি 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 কি ভাই, এই তুই তো জানিস সকালবেলা তোর ঘরে যা ঘটলো। এই তোর বউ আমাকে যা যা কথাগুলি শোনালো, হ্যাঁ, ওগুলির পরে আর ঘরে থাকা যায় না। বুঝতে পারছিস? তাই মোটামুটি বাধ্য হয়ে এখানে অফিসে এসে তোর সঙ্গে কথা বলছি। আমাকে কিছু টাকা দে। বুঝতে পারছিস? তোর বউয়ের কথা শুনিস নি? আমার অবস্থা এখন, কন্ডিশনটা খুব খারাপ, ক্রিটিক্যাল কন্ডিশন। কেন করিস রে, কেন করিস? ক্রিটিক্যাল কন্ডিশন বলে বলে আমার প্যান্ট খুলবে এবার। হ্যাঁ, 1 পয়সাও দেবো না। শালা পয়সা দিলেই সম্পর্ক নষ্ট, সম্পর্কও যাবে, টাকাও যাবে, কিচ্ছু পাবো না। আর মাঝপথে দিয়ে আমি তো খারাপ হব, এটা তো পুরো কনফার্ম, পুরো নিশ্চিত। তাই টাকা পয়সা লেনদেন মোটামুটি সম্পর্ক আত্মীয়তার মধ্যে কিছুতেই আর করতে পারবো না, ক্যান্সেল। বলছি ভাই, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। আমার একটা মাত্র ছেলে, এই যে সজল, মোটামুটি পড়াশোনা কমপ্লিট করেছে। এখন যদি তাকে একটা চাকরি হাতে না ধরিয়ে দিই, তাহলে ছেলেটা তো বেপথে যাবে, কুপথে যাবে। বুঝতে পারছিস? সেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। এখন তো এত শিক্ষিত ছেলেকে ঘরে বসিয়ে রাখতে পারি না। বুঝতে পারছিস? তাই সরকারি চাকরির জন্য মোটামুটি কমিশন দিতে হয়, ঘুষ দিতে হয়, নাই করে 5 লক্ষ টাকা দরকার। বুঝতে পারছিস? আর তুই তো আমাদের ফ্যামিলি ক্রাইসিস জানিস। মোটামুটি আমার বড়টা টাকা পয়সা নিয়ে সব পালাইছে। বুঝতে পারছিস? সেই জন্যই তো তোর পাওনা টাকাগুলি দিতে পারছিস না। আর বিশ্বাস কর, আমি যে তোর কাছ থেকে এখন টাকা নেবো, পড়াশোনার কথা বলে টাকা নিচ্ছি, এই টাকাগুলি আমি সময় মতো, সময় আগে ফেরত দিয়ে দেবো। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, দোহাই তোর, টাকাগুলি দিয়ে একটু সাহায্য কর। হ্যাঁ, আমি তোর বড় বোন হয়ে তোর সামনে ভিক্ষে খুঁজতেছি। বুঝতে পারছিস? আমার ছেলেটা চাকরির জন্য মোটামুটি তোর কাছে টাকার ভিক্ষে খুঁজতেছি। দে ভাই দে, এরকম না করিস নে, আমার অনেক সাহায্য হবে, উপকার হবে। দেখো দিদি, আমার কোম্পানির কন্ডিশন বর্তমানে খুব খারাপ। বুঝতে পেরেছো? এখন আমার হাতে 2 পয়সাও নেই যে তোমাকে দিয়ে সাহায্য করবো। আমিও মোটামুটি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু কি করবো বলো? আমার অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স পুরো খালি হয়ে গেছে। কোম্পানির মধ্যে পুরো ইনভেস্ট করে দিয়েছি। বুঝতে পেরেছো? আর কোম্পানির যে রানিং কন্ডিশন, প্রফিট করতেছে না, উল্টো লস। বুঝতে পেরেছো? এমনকি আমাদের কোম্পানির শেয়ার দিন দিন শুধু ঘটতেছে, বাড়তেছে না। তা টাকা পয়সা নাই, কোথা থেকে দেবো বলো? বিশ্বাস করো দিদি, থাকলে আমি দিতাম, তোমাকে না করতাম না। আমার কাছে এখন নিজেরই নেই। মোটামুটি নিজের গাড়ি ঘোড়া বিক্রি করে এখন কোম্পানিতে লাগাতে হচ্ছে। বুঝতে পেরেছো? কালকে আমি মোটামুটি ঘরে খাবো কি তার চিন্তা পড়িছে। আর এখন তুমি বলছো আমি তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করবো। আমার কাছে যদি এখন 1,000 টাকাও থাকতো তাহলে তো সেটাও তোমাকে দিতাম, কিন্তু আফসোস আমার কাছে এখন 1,000 টাকাও নেই। বুঝতে পারিছো? থাকলে তোমাকে নিশ্চয়ই দিতাম।
আর তাছাড়া দিদি তুমি এমন করে বলছো কেন? সজল তো আমার নিজের আপন ভাগ্নি, ওর জন্য তো আমি সামান্য কিছু করতেই পারি নাকি? হ্যাঁ, তুমি বরঞ্চ ওকে এক কাজ করো, তুমি তো বলিস ও এই মোটামুটি ডিগ্রি কমপ্লিট করিছে, তাই এক কাজ করো, ওকে বরঞ্চ আমাদের কোম্পানিতে লাগিয়ে দাও, বুঝতে পেরেছো? ওর জন্য আমি একটা ছোটোখাটো পোস্ট বের করে রাখবানি, তুমি যদি পারো সপ্তাহখানিকের মধ্যে ওকে নিয়ে আসানি, ওকে একটা ওরাল ইন্টারভিউ দিয়ে আমাদের কোম্পানিতেই মোটামুটি চাকরি দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তোমার আর কোনো চিন্তা নেই। ওরে না রে ভাই না, তোর কি লাগে? এই কথাটা আমি সজলকে বলিনি, বলেছি বুঝতে পারছিস যে তোর নিজের আপন মামা আছে, মামা থাকতে তুই চিন্তা কিসের? এই মামার নিজের এত বড় কোম্পানি আছে, ওইখানে একটা ছোটখাটো চাকরি করে নিবি, কোনো অসুবিধা নেই। আমাকে বলে কিনা না মা আমি চাকরি করবো না, পরের গুলো আমি করতে পারবো না, আমি করলেই শালা ব্যবসা করবো, ব্যবসা ছাড়া কিচ্ছু করবো না, বুঝতে পারছিস? বল। ও এই কথা? কিন্তু দিদি বিশ্বাস করো, আমার কাছে এই মুহূর্তে একটি টাকাও নেই, বুঝতে পেরেছো? থাকলে তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম। কি বলছিস? সত্যি তোর কাছে টাকা নেই? আরে না গো না দিদি, সত্যি আমার কাছে একটি টাকাও নেই, বুঝতে পেরেছো? থাকলে তোমাকে নিশ্চয়ই দিতাম। এই গুনে গুনে মোটামুটি 5,000 টাকার মতো হবে আমার কাছে, 5,000 টাকা দিলেই দিতে পারি আমি, বলো দেবো? ধুস, 5,000 টাকা দিয়ে কি হবে? কই 5 লক্ষ টাকা, তুই 5,000 টাকা দিতি? না না, দরকার নেই, থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি আর করা, দেখি হ্যাঁ আমি অন্য কোথাও দিকে ম্যানেজ করতে পারি কিনা। না দিদি তুমি মন ছোট করো না, আমার ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, তোমার মাথার দিব্যি দিয়ে বলছি, হ্যাঁ বিশ্বাস করো, হ্যাঁ আমার কাছে মোটামুটি 5,000 টাকার থেকে বেশি হবে না, বুঝতে পারিস তো? থাকলে নিশ্চয়ই দিতাম, আমার অনেক খারাপ লাগছে যে তোমাকে ঘুরিয়ে দিচ্ছি। না না, থাক থাক, তুই যেহেতু বলছিস মোটামুটি তোর কাছে নেই, তাহলে এটি তো তোর কিসের দোষ? থাকলি তো তুই আমাকে দিবি, তোর কাছে নেই, তুই তুই কোথা থেকে দিবি আমাকে? এটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। ওকে দিদি, ওকে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ আমার টাকা এমনিতে আসে তো, শালা টাকা পয়সা ইনকাম করতে কি মেহনতটা হয় আমাদের কাছ থেকে জানো? হ্যাঁ, কত কষ্ট করে দিন রাতে এক করে পাতার ঘাম মায়ে ফেলে, মায়ের ঘাম মাথায় ফেলে মোটামুটি টাকা পয়সা ইনকাম করি, আর উনি এসেছে নাকি 5 লক্ষ টাকা এমনিতে দিয়ে যেতে। আমি জানতাম 5 লক্ষ টাকা যদি আজকে দিয়ে দিতাম, ওই 5 লক্ষর হিসেব আর পেতাম না, শেষ। তার চেয়ে বরং থাকুক, টাকা পয়সা নেই আমার, এতেই ভালো। তাতে যদি সম্পর্ক টিকার হয় টিকবে, আর না হলে দরকার নেই আমার এরকম সম্পর্ক যেই মোটামুটি টাকা পয়সা দিয়ে কথা কয়। আরে না আমার বাপদর না, বিশ্বাস কর রে, বিশ্বাস কর, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, টাকাও ধার চাইলাম, কিন্তু মোটামুটি তোর মামার কন্ডিশনটা বর্তমানে খুব একটা ভালো নয়, বুঝতে পারিস? থাকলে ও নিশ্চয়ই দিত, ও আমাকে না করতেই পারে না। থাক হয়েছে, তুমি ধার খুঁজতে পারো না, তোমার সেই ট্যালেন্ট নেই, সেই অভিজ্ঞতাই নেই, টাকা কিরকম করে খুঁজতে হয় সেটা তুমি ঘোরা জানোই না। জানতা যদি তাহলে নিশ্চয়ই মোটামুটি এত বড় ব্যবসায়ী তোমার ভাই, হ্যাঁ হ্যাঁ সেন কেমিক্যালের ওনার, হ্যাঁ ওনার কাছে মাত্র 5 লক্ষ টাকা নেই, এ কথা কি বিশ্বাস করার মতন? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, বুঝতে পারিস? আমি অনেকক্ষণ ধরে ওর সঙ্গে কথা বলেছি, ও আমাকে সব খুলে বলিছে, টাকা পয়সা নেই, এখন ব্যবসায় উন্নতি হচ্ছে না, দিন দিন শুধু লস আর লস, বুঝতে পারিস? এমনকি মোটামুটি সেন কেমিক্যালের শেয়ারগুলিও মোটামুটি প্রতিদিন করে নিচে নামতিছে, বুঝতে পারিস? হ্যাঁ বিশ্বাস না হলে তুই মোটামুটি গুগলে সার্চ করে দেখ, সেন কেমিক্যালের শেয়ার মারলি এমনিতে টের পেয়ে যাবি, বুঝতে পারিস? আমি তো মিথ্যে কথা বলছি, তোর মামা জানি মিথ্যে কথা বলতিছে, কিন্তু এই ইন্টারনেট গুগল মোটামুটি তো মিথ্যে কথা বলবি না। সেন কেমিক্যাল লিখে মোটামুটি গুগলে সার্চ কর, তাহলে শেয়ারগুলি দেখতে পাবি, আর শেয়ারের অ্যামাউন্টগুলি দেখলি তুই মোটামুটি বুঝে যাবি, বুঝতে পারছিস? তোর মামা সত্যি কথা বলছে না আমি সত্যি কথা বলছি? এই তো একটা ভালো পয়েন্ট ধরিস, এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? হ্যাঁ মোটামুটি দাঁড়াও, আমি এক্ষুনি গুগলে সার্চ করে দেখতেছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মজা আমি। তুমি বলতেছো টাকা পয়সা নেই, মামা বলতেছে টাকা পয়সা নেই, এক্ষুনি দুধের দুধ জলের জল হয়ে যাবে, বুঝতে পারিছো? আমি এক্ষুনি চেক করে ফোন করছি তোমাকে, তুমি ফোনটা রাখো। হ্যাঁ হ্যাঁ, চেক কর চেক কর, চেক করে আমাকে একটু জানাস। আমার ভাইটা কত কষ্ট করতেছে, দিন রাত পরিশ্রম করে মোটামুটি এত বড় কোম্পানি দাঁড় করালো, আর শেষে কিনা মোটামুটি ওর কোম্পানি বিরাট লসে চলতেছে, শেয়ারগুলিও বলে বাড়তেছে না, তাহলে কেমনি কি করে হবে? আর ঘোড়া, আমি এর উপর দিয়ে গিয়ে 5 লক্ষ টাকা ধার চাইলাম, আমিও একটা বলদ বলে কথা। দাঁড়াও মা দাঁড়াও, এত আগে ইমোশনাল হইও না, বুঝতে পারিস? এরা ব্যবসায়ী, ব্যবসায়ী কিরকম করে কথা খাটাতে হয় খুব ভালো করে চেনে, বুঝতে পারিস? ওদের কথায় বিশ্বাস করা যাবে না, আগে মোটামুটি ইন্টারনেটে চেক করতে দাও, গুগলে চেক করতে দাও, শেয়ারের ভ্যালু কমলো না ভালো, তাহলে তো বুঝতে পারবো। আরে না না, তোর মামা এরকম করবে? হ্যাঁ, আমার আপন ভাই, আমার ছোট ভাই, আমার রক্ত সম্পর্কের ভাই, ও আমার সঙ্গে এরকম বেইমানি করতেই পারে না। তুই চেক কর চেক কর। হ্যাঁ হ্যাঁ করছি, তুমি ফোনটা রাখো। ওকে ওকে। হারামজাদা পাদুর বাচ্চা পাদু, তুই আমাকে অপমান করেছিস, তুই আমাকে লাথি মারিছিস, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছিস। এই সেন কেমিক্যাল কি তোর বাপের রে? দাঁড়া, একবার শুধু সুযোগটা পাই তোদের সব কটাকে দেখাবো। আর এই পাদুর বাচ্চা পাদু, এটা হচ্ছে মেন নষ্টার গুড়া, শালা হারামজাদা, হ্যাঁ চান্সে ডান্স পেয়ে আমাকে খেলাইছে, আমাকে মারিছে, এটার বদলা কিরকম করে নেই শুধু দেখতে থাক। এই ভাই, এই এই আপনি কে বলুন তো? আমি কে? সেই কৈফত কি আমি আপনাকে দেবো? হ্যাঁ আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনার চেনার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? আগে আপনি বলুন, আপনি আমার ভাইয়ের কোম্পানিতে এসে, ভাইয়ের অফিসে এসে আপনি এখানে গালাগালি করতেছেন কেন? ভাইয়ের কোম্পানিতে মানে? হ্যাঁ, এটা আমার ভাইয়ের কোম্পানি, এই কোম্পানির মালিক যে সেন কেমিক্যাল, এই মিস্টার সেন, সে হচ্ছে গিয়ে আমার ভাই, বুঝতে পারিস? আমি তার বড় বোন। আর তুমি এক কথা বলো তো, তুমি আমার ভাইয়ের কোম্পানিতে এসে, আমার ভাইয়ের কোম্পানিতে দাঁড়িয়ে এখানে গালাগালি কাকে করতেছো? এমনিতে ঘুরে আমার ভাইয়ের কোম্পানির কন্ডিশনটা খুব একটা ভালো নয় এখন, তার উপর দিকে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করতেছো। হ্যাঁ, কন্ডিশন ভালো নয় মানে?
হ্যাঁ, আমার ভাইয়ের কোম্পানির সিচুয়েশনটা খুব একটা ভালো নয়। ভাই বললো নাকি, শুনলাম ওনার নাকি বিরাট লস হচ্ছে, বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। দিন দিন শুধু কোম্পানির শেয়ার নামতিছে। এখন ভাইয়ের কাছে একটি টাকাও নেই, বুঝতে পারছো? তার উপর দিকে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো, গালাগালি করতেছো মানে। এখন যে কি করে কি হবে, আমার ছেলেটার ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়তেছে। কই ভাবলাম মোটামুটি ছেলেটার ভবিষ্যতের জন্য ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমার ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল করব। তার কপালে জুটলো না। হ্যাঁ, মোটামুটি আমার ভাইয়ের জন্য রক্ষা হয়। ঠাকুর, আমার ভাইয়ের কোম্পানিটাকে একটু দেখো। এই মহিলা কি বলে? হ্যাঁ, এই সুযোগটা তো মোটামুটি উপয়োগ করতেই হয়। হ্যাঁ, এই চান্সটা তো ছাড়া যাবে না। এই মহিলা বলতেছে কোম্পানির বলে কন্ডিশন খারাপ, শেয়ার বলে নামতিছে। আর এদিকে এই সেন কেমিক্যাল ব্যান্ডাইনের সঙ্গে মার্জাপ হয়ে ওনাদের শেয়ার তো আকাশ ছুটছে। হ্যাঁ, প্রফিট আর প্রফিট শুধু। তার মানে ওনার ভাই ওনাকে মিথ্যে কথা বলিছে। হ্যাঁ, ধোঁকাবাজি করেছে এই মনে হয় টাকা পয়সা না দেওয়ার জন্য। হ্যাঁ, তার মানে এখন যদি এই সুযোগটা আমি চান্সে লাগাই, ওনাকে যদি আমার সাপোর্টে করে নিই, তাহলে এ ভাই, কি হলো? আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি এদিকে মুখ ঘুরিয়ে নিলে। হ্যাঁ, মোটামুটি কি হয়েছে বলো তো? কার জন্য এখানে গালিগালাজ করতেছো তুমি? না না, ও আমি গালিগুলোজ করছি না, ও একটু মুখ ফসকে বেরিয়ে গেছে। ও সব আপনি বাদ দিন। আপনি বলুন তো, এই যে সবেমাত্র বললেন আপনার ভাই মানে কি মিস্টার সেন, উনি তো আপনার ভাই হয় নাকি? হ্যাঁ, কেন বলো তো? না, বলছিলাম কি, এই যে বললেন আপনি সেন কেমিক্যাল লসের পথে চলতেছে, আপনার ভাইয়ের অনেক টাকা লস হচ্ছে, এই কথা কি কে বলেছে আপনাকে, একটু জানতে পারি? এই তো আমার ভাই বললো, ও নিজের মুখেই বললো কোম্পানি এখন বিরাট লসের পথে চলতেছে, তাই আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না। তার জন্যই আমি এখানে বসে চিন্তা ভাবনা করছি টাকা পয়সার আয়োজন কোথা থেকে করব। ছেলেটার ভবিষ্যৎ বলে কথা। এক মিনিট, তুমি এত কৈফত জিজ্ঞেস করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আমিও বা তোমাকে কিসের জন্য উত্তর দেবো? আচ্ছা আচ্ছা, কেস আছে। কেস? কিসের কেস? বলছি ম্যাডাম, এই যে আপনার ভাই আপনাকে যা যা কথা বলিছে, মোটামুটি এই যে কোম্পানি লসের পথে চলতেছে, কোম্পানির কাছে টাকা পয়সা নেই, এমনকি আপনার ভাইয়ের বিরাট লস হচ্ছে, আর কোম্পানির শেয়ার দিন দিন শুধু নিচে নামতেছে, সব মিথ্যে কথা। এখান থেকে একটাও সত্যি কথা নেই, বুঝতে পেরেছেন? সব মিথ্যে কথা বলিছে, শুধুমাত্র আপনাকে টাকা পয়সা দিয়ে যাতে সাহায্য করতে না হয়, টাকা পয়সা ধার না দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে। কি? তুমি কেমন করে বললে? হ্যাঁ, তুমি কেমন করে জানো? আরে জানি জানি, আমি কোম্পানির বাহাত, বুঝতে পেরেছেন? এই যে কোম্পানির মালিকের যে মেয়ে, মোটামুটি আপনার যে ভাইজি, ওর আমি ছোটবেলার বন্ধু, বুঝতে পেরেছেন? এই চম্পার ছোটবেলার বন্ধু আমি বিজন। আমি কোম্পানির সব 9 নক্ষত্র জানি। আমার সঙ্গে পার্টনারশিপ ছিল, কিন্তু আমার সঙ্গে ধোকাদারি করিছে, বুঝতে পারছেন? ধোকাদারি করে আমাকে সাইড কেটে সরিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? এখন মোটামুটি আমাকে চাইছে আমি যাতে এদের পথ থেকে সরে যাই। বলো কি মানে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার শুধু এতটুকুই ভুল ছিল যে মোটামুটি এই চম্পাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, বুঝতে পারিছেন? সেই প্রস্তাবটা দিলাম যে মোটামুটি আমি চম্পাকে বিয়ে করতে চাই, তাই ওই কি আর বললাম, এটাই আমার অপরাধ, বুঝতে পেরেছেন? কোম্পানিতে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে, আর এখানে এসে দেখি আপনাকেও মিথ্যে কথা বলিছে। আমাকে জানি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মানা যায়, আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনি তো রক্তের সম্পর্কের বোন, ছোট বড় বোন। হ্যাঁ, আপনার সঙ্গে এরকম ধোকাবাজি করেছে, চিটিং করেছে, ছি ছি ছি, কি আর বলবো। এই, তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ, মানে কি আমার ভাই যে আমার কাছে বলিছে টাকা পয়সা নেই, কোম্পানি লসের পথে চলতেছে, এমনকি শেয়ারও লসের পথে চলতেছে, এসব মিথ্যে কথা? হ্যাঁ, তুমি সত্যি কথা বলছো তো? আরে সত্যি মানে পুরো 3 সত্যি, বুঝতে পেরেছেন? এই সবে মাত্র শুনে আসলাম, এই আপনার কোম্পানির সঙ্গে মোটামুটি ব্যান্ডেনের মতো বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি টাই আপ করেছে, বুঝতে পারছেন? আর আপনি বলেন মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন একটা ছোট কোম্পানির সঙ্গে টাই আপ করে, তখন কোম্পানির শেয়ার এমনিতেই আকাশ ধরে, বুঝতে পারছেন? তাতে লাভ লস কিছু হয় না। আর আপনার ভাই তো বলিছে আপনার সঙ্গে মোটামুটি কোম্পানি বলে লসের দিকে চলছে। আরে প্রশ্নই ভুল, যেই কোম্পানির সঙ্গে ব্যান্ডেনের মতো এত বড় কোম্পানি টাই আপ মার্জার হরিছে, মোটামুটি এই কোম্পানি লস হতেই পারে না। আর যাই কিছু হোক না কেন, লস তো হবে না। তুলি। এক মিনিট দাঁড়াও, ফোন এসেছে। হ্যাঁ বাবা, বল। মা, তুমি সত্যি করে কথা বলো তো। হ্যাঁ, কোম্পানির যে লস হচ্ছে, এই কথাটা তোমাকে কে বলেছে? নাকি তুমি আমাকে মিথ্যে কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করতেছো? আসলে তুমি আমার কাছে কোনো টাকাই খুঁজোনি। আরে না না, তুই কি বলছিস এসব? আমি তোর মামার কাছে টাকা খুঁজেছি, আর তোর মামাই তো নিজের মুখে বললো কোম্পানি বলে লসের পথে চলতেছে, টাকা পয়সা করে কিছু নেই, আর শেয়ারও বলে দিন দিন নামতেছে, তা টাকা পয়সা কোথা থেকে দেবে? কেন, কি হয়েছে কি? সব মিথ্যে মা, সব মিথ্যে, সব বানিয়ে বানিয়ে বলিছে। এই মোটামুটি কোম্পানি আকাশের দিকে চলতেছে, বুঝতে পারিস? কোম্পানি লসের উপর লস তো কিছু হচ্ছেই না, সব প্রফিট, বুঝতে পারিস? আর কোম্পানি শেয়ারের কথা বলতিস, গত পরশু দিন কোম্পানির শেয়ার ছিল 1001 টাকা, আর আজকে কত জানো? 2500 টাকা। প্রতি শেয়ারের দাম 2500 টাকা হয়ে গেছে। কেন জানো? গতকালকে এই মোটামুটি সেন কেমিক্যাল ব্যান্ডাইনের সঙ্গে মার্জার হয়েছে, টাই আপ হয়েছে, তার কারণে কোম্পানির শেয়ার 3 গুণ দাম বেড়ে গেছে, বুঝতে পারিস? মামা তোমাকে বলিছে লস হয়েছে, সব মিথ্যে কথা মা, সব মিথ্যে কথা। কি? তোর মামা এত বড় মিথ্যে কথা বললো? বলবে না? তুমি যে টাকা ধার খুঁজিছো গো, টাকা যাতে দিতে না হয়, তার জন্য মিথ্যে মিথ্যে সব বানিয়ে বলছে, বুঝতে পারিস? এই মোটামুটি সেন কেমিক্যাল আকাশের দিকে যাচ্ছে, প্রফিট আর প্রফিট, বুঝতে পারিস? চারদিক দিকে টাকার বৃষ্টি হচ্ছে, আর তুমি বলতিছো তোমার ভাই বলেছে কিনা মোটামুটি লস হচ্ছে, প্রশ্নই উঠে না, তোমাকে মিথ্যে কথা বলিছে। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, ব্যাপারটা আমি দেখছি।
কি হলো? আমার কথায় কথায় পুরো মিলে গেলে তো? যা যা বললাম সব সত্যি বেরোলো তো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমার ভাই আমার কাছ থেকে এতগুলি কথা লুকালো, কথা লুকালো তো লুকালো, আবার এত বড় মিথ্যে কথা বললো। হ্যাঁ, মোটামুটি হাতে পায়ে ধরার বাকি রাখিছি। কত বিনীত আবেদন করলাম, কান্নাকাটি করে বললাম আমার ছেলেটার ভবিষ্যতের জন্য 5টা লাখ টাকা ধার দে। 1 টাকা দিল তো না, উপর থেকে মিথ্যে কথা বললো। হ্যাঁ, এই দুনিয়াতে পয়সা ছাড়া কিছু নেই, বুঝতে পেরেছেন? পয়সা আছে, সবকিছু আছে, এই পয়সার সামনে আত্মীয়তার সম্পর্ক সব মাটি মাটি হয়ে যায়। এবার বলি, বুঝতে পারছেন কি করবেন আপনি? সেটাই তো আমি ভাবছি। আমার ইচ্ছে করতেছে বুকের মধ্যে পাড়া মেরে সব পয়সা লই। আরাম জাদা আমার কাছ থেকে মোটামুটি লুকানো। আমার কাছে মিথ্যে কথা বলা। সকালে ওর বউ আমাকে যা বলে অপমান করেছে, কিচ্ছু বলিনি, শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে। আর এখন ও মোটামুটি আমার কাছে মিথ্যে কথা বলেছে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এবার আপনি একটা কাজ করুন। হ্যাঁ, আপনি যদি আমার সাপোর্টে এসেন, আপনার আমার দুশ্মন একজন, বুঝতে পেরেছেন? আপনার ভাইও আমার দুশ্মন, বুঝতে পারলেন? আপনার ভাইও আপনারও দুশ্মন। তাই এখন যদি আপনি আমার দলে আসেন, তাহলে কিছু একটা করা যায়। মানে আমি যদি তোমার সাপোর্টে চলে আসি, তোমার দলে যদি আসি, তাহলে কি আমি 5 লক্ষ টাকা পাবো? আরে ধুর, সেই তো বলে দিলেন ছোট কথা। হ্যাঁ, 5 লক্ষ টাকা বলছেন? 50 লাখ বলুন, 50 লাখ। মানে? আরে তো মানে সামনে বুঝাতে পারবো না, বুঝতে পারছেন? একটু কাছে আসুন বলি। কি কথা? শালা হারামজাদা, কত বড় সাহস! তুই আবার কলেজে লাইব্রেরিতে ঢুকেছিস? তোকে না স্যার পুরো রাস্টিকেট করে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, টিসি হাতে ধরিয়ে দিয়েছে, তা সত্ত্বেও তুই আবার কোন ফাঁকে দিকে ঢুকলি? স্যার যদি জানতে পারে, তোর সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমাদেরকে কলেজ থেকে বের করে দেবে, বুঝতে পারছিস? বললেই হলো নাকি? এবার পুরো ভালো করে চেক করে এসেছি, বুঝতে পারলা? যেই দেখলাম এই স্যার কলেজ থেকে বেরোলো, তারপরে ফস করে ঢুকে গেছি, বুঝতে পেরেছো? আমি জানি এই মুহূর্তে স্যার আমাদের কলেজে নেই, বুঝতে পেরেছো? স্যার কি কাজে মোটামুটি বেরিয়েছে, তাই এই ফাঁক দিয়ে ঢুকেছি। দেখিছো হারামজাদাটার কথা শুনিছো নাকি? তার মানে ও আমাদের কলেজের উপরে নজর রাখতেছে, এমনকি আমাদের উপরে নজর রাখতেছে, গোয়েন্দাগিরি শুরু করেছে। হ্যাঁ, গোয়েন্দাগিরিও বলতে পারো। হ্যাঁ, আমি তোর জন্য সবকিছু করতে পারি, বুঝতে পেরেছো? কারণ কি, ওকে আমি মন প্রাণ জান দিয়ে ভালোবেসে ফেলেছি, ওকে আমার করেই ছাড়বো। জবরদস্তি নাকি? তুই জোরজবস্তি করবি এবার? তুই কি করবি রে? কোনো ফোর্স করবো না, বুঝতে পেরেছো? এমনকি তোরই তার নিজের ইচ্ছেতে আমার হয়ে যাবে, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারিস? এরকম সিচুয়েশন একটা করব, এমন ধান্দাটাই করে এসেছি। মানে? এই যে আমার হাতে দেখছো ফাইলটা, পুদিনা এস, একে বলে পুদিনা এস, প্রেমে ছেঁকা খাওয়া বারণ, বুঝতে পারিস? এটা খেয়ে যদি আমি কাউকে প্রপোজ করি, তাহলে সেই প্রপোজালটা পুরো অ্যাকসেপ্টেড, বুঝতে পারিস? কোনো গ্যারেন্টি, পুরো একবারে পুরো গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, কোনো ছেঁকা হবে না। কি বলি তুই, কি বলি শালা হারামজাদা? শেষকালে তুই এত নিচে নামতে পারলি? এইরকম জবরদস্তি ফোর্স করে কি লাভ হবে বলতো? মোটামুটি তুই ফাইল টাইল খেয়ে এখন বলছিস যে প্রপোজ করবি? তোকে তো পুলিশের হাতে দেওয়া দরকার। মোটামুটি পুলিশ এসে যখন পাছার মধ্যে 2টা বাড়ি মারবে, এমনিতে তুই ঠিক হয়ে যাবি। তোকে না ভুল করেছিলাম, আগেই ভুল করেছিলাম, বিশাল বড় ভুল হয়ে গেছে। আগে যদি পুলিশ কমপ্লেন করে দিতাম, তোর নামে এফআইআর করে দিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আমাদের। দেখেছিস তুই যাকে বন্ধু বন্ধু বলে এত বিশ্বাস করেছিস আগে, সে কিনা শেষকালে মোটামুটি ফাইল টাইল খেয়ে এখন তোকে প্রপোজ করবে। তুই না করেছিস বলে মোটামুটি জবরদস্তি করে ফোর্স করে ওকে তোর বানিয়েই ছাড়বে। এই মতলবে খুব মতলবে আজকে ঢুকিছে কলেজে। আরে ধুস, এসব বলে লাভ নেই। এবার দাঁড়াও, আমি ফাইলটা খাই, ফাইলটা খাওয়ার পরে বাকি খেলা দেখবা, তুমি তোমার নিজের চোখে দেখবা তোমার বন্ধু বান্ধবী এই তোরই কেমন করে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, বুঝতে পারিস? কোনো ফোর্স করবো না, শুধু একবার প্রপোজ করবো, এমনিতেই মেনে যাবে। খুলে না কেন, এই যা খুলে গেছে। কি এটা নীল নীল কেন? কেরোসিন টেরোসিন ঢেলে দেয়নি তো আবার? খেয়ে যদি আবার পটল টটল তুলে যাই? না, মা এনেছে, চেক করে আনিছি, নিশ্চয়ই কেরোসিন হবে না। ও নিশ্চয়ই কেমিক্যালের সাইড ইফেক্ট হতেই পারে। খাই, মা তো বললো 1 চামচ খেলেই হয়ে যাবে। এক কাজ করি, পুরো বোতলটাই খেয়ে ফেলি, মোটামুটি পুরো আরো গ্যারেন্টি হয়ে যাবে, 100%-এর জায়গায় 500% গ্যারেন্টি হয়ে যাবে, প্রপোজাল পুরো অ্যাকসেপ্ট, পুরো বোতলটাই খেয়ে ফেলি। বাবা, এই কি করছে? কি ফাইল টাইল খেয়ে আসতেছে? সত্যি যদি আমি ওর দলে চলে যাই, ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, তাহলে পাদুর কি হবে? না, এটা হতে পারে না। এই যে রুম্পা না টুম্পা, কি যেন নাম তোমার? রুম্পা? কেন? হ্যাঁ, রুম্পা। এবার দেখবে তোমার বান্ধবী কেমন করে আমার প্রেমে পড়ে, বুঝতে পারিস? শুধু একবার প্রপোজ করব, তারপরে দেখবে এই পুদিনা এস, প্রেমে ছেঁকা খাওয়া বারণ, এই ফাইলের কমাল দেখবে, বুঝতে পারিস? ট্যালেন্ট দেখো এবার। কেন করিস কি করিস? বলছি তোরি, এবার আমি তোমাকে চোখটা বন্ধ করে প্রপোজ করব, তারপরে তুমি তোমার আনসারটা দিও। তোমাকে কোনো ফোর্স করছি না, তোমার যেটা মনে চায় এটা বলবা, বুঝতে পেরেছো? এই যে রুম্পা, শুধু তুমি দেখতে থাকো কি ঘটতে চলেছে, আর চোখটা ভালো করে খুলে দেখো তোমার বান্ধবীকে আমি কোনো ধরনের ফোর্স করছি না, বুঝতে পেরেছো? আমি শুধু একটা অর্ডিনারি নর্মাল প্রপোজাল করছি। কি রে, তুই ধাক্কা দিচ্ছিস কেন? বলছি চম্পা, আজকে আমি তোমাকে প্রপোজ করছি, আমার নিজের মন থেকে একবারে ধন্না ধরে তোমাকে প্রপোজ করছি। আই লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তুমি কি আমার সঙ্গে আমার ঘরে যেতে পারবে? আমি তোমাকে কোনো ধরনের ফোর্স করছি না, কোনো চাপ দিচ্ছি না, তোমার যেটা মনে হয়, আমার যদি তোমাকে পছন্দ হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট করো, না হলে মুখের উপরে বলে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জানি তুমি অ্যাকসেপ্ট করবে, কারণ তুমি আমাকে পছন্দ করো।
হ্যাঁ বিশাল, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। ওঠো ওঠো, চোখ খুলো। এ কি, তোমার আওয়াজটা এরকম পাল্টা পাল্টা লাগছে কেন? পাল্টা পাল্টা কই না তো। এ কি তুমি, কেল করিছে রে, কেল করিছে, সর্বনাশ হয়ে গেছে রে। 12টা বেজে গেছে। এ কি, তুমি এখানে কোথা থেকে আসলে? আমি তো তোমাকে প্রপোজ করিনি। হ্যাঁ কি 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 বললে? না না বান্ধবী, কিছু না কিছু না। ও বলছে কিনা তোকে ভালোবাসে, অনেক ভালোবাসে। তুই কি ওকে বিয়ে করবি? হ্যাঁ বিয়ে কর, না করিস নি। না 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 না, একদম মিথ্যে কথা, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ভুলবশত। তুমি কোথা থেকে সামনে আসলে? আমি তো তোরইকে প্রপোজ করছিলাম, তুমি আমার সামনে কোথা থেকে আসলে? কি এসব কথা বলছো তুমি? হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো, এমনকি তুমি এখন মোটামুটি আমার বান্ধবীর সামনে আমাকে প্রপোজ মারলে, তারপরে কথা পাল্টাচ্ছ। আরে ধুসকরা, মাথা খারাপ নাকি? আমি আবার অযথা অযথা খালি খালি তোমাকে প্রপোজ কিসের জন্য করতে যাবো? আমি কি তোমাকে পছন্দ করি নাকি? আমি তো করি তোরইকে পছন্দ। তোরইকে প্রপোজ করার জন্য মোটামুটি ফাইল ঠাইল খেয়ে এখানে এসেছি, আর তুমি ভকাত করে আমার সামনে বসে গেলে। এটা হয় না, হয় না, ভুল ভুল। এ কথা বললে চলবে না, একদম চলবে না। তুমি আমার সামনে মোটামুটি রুম্পাকে প্রপোজ করেছো, এখন রুম্পা তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, এখন তোমাদের বিয়ে করতেই হবে, বুঝতে পেরেছো? এছাড়া কোনো গতি নেই। বললেই হলো নাকি? জবরদস্তি নাকি? ফোর্সফুলি তুমি রুম্পাকে আমার গলায় বেঁধে দেবে আর আমি মেনে নেবো? তুমি কি কথা বলছো এসব? এখন মোটামুটি না করার মানে? আর ধুসকরা, না করার প্রশ্নই তো উঠে না। তুমি ভুলবশত মোটামুটি সামনে এসে গেলে কেন? আমি তো করছিলাম এই তোরইকে প্রপোজ, তুমি কোথা থেকে আসলে? ভুল ভাল উঠে মোটামুটি এখানে নিজের জায়গার নাম লিখাচ্ছ। হবে না, হবে না, ক্যান্সেল ক্যান্সেল। একদম পাল্টি পারবি না, একদম পাল্টি পারবি না, বুঝতে পারছিস? এই দেখ আমার হাতে কি দেখেছিস? ফোন, ক্যামেরাওয়ালা ফোন। ক্যামেরাওয়ালা ফোন মানে? এটা দেখি আমাকে ভয় দেখাচ্ছ? ভয়ের তুই দেখলি বাকি? তুই জানিস রুম্পার বাবা কি করে? রুম্পার বাবার পরিচয় তুই জানিস? না, কেন? হ্যাঁ আমার বাবা মস্ত বড় পলিটিশিয়ান, বুঝতে পারিস? মস্ত বড় পলিটিশিয়ান। আর আমার বাবা এই পৃথিবীতে আমার থেকে বেশি কাউকে ভালোবাসে না, কোনো জিনিসকেও ভালোবাসে না। আর যদি জানে তুমি মোটামুটি আমাকে প্রেমের কথা বলে ছেঁকা দিয়েছো, তারপরে জানো তোমার কি হবে? মানে? মানে এই যে তুই একটু আগে চোখ বন্ধ করে আঁটু গলা দিয়ে মোটামুটি প্রপোজ করেছিস, তোর সামনে যে তখন রুম্পা ছিল, এইসব কাহিনী আমি আমার ফোনে রেকর্ডিং করে ফেলেছি, বুঝতে পারছিস? তা আবার 4K কোয়ালিটিতে উইথ সাউন্ড প্রুফ, বুঝতে পারছিস? ডলবি অ্যাটমস সাউন্ড আছে আমার মোবাইলে, বুঝতে পারলি? পুরো এক একটা ক্লিয়ার করে শোনা যাবে। তাই এই ভিডিওটা যদি মোটামুটি আঙ্কেলের কাছে পাঠিয়ে দেই, মানে কি রুম্পার বাবার কাছে যদি পাঠিয়ে দেই আর দেখাই, বলি মোটামুটি প্রপোজ করার পরে তুই ছেঁকা দেওয়ার চেষ্টা করতেছিস, তারপর কি যে হবে ঘটনা তুই নিজে চিন্তা ভাবনা করতে পারবি না, বুঝতে পারছিস? কেলো করিছে রে, কেলো করিছে। এটা কি হলো? আমার তো জীবন পুরো কেঁদে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, বাস। কি হলো বিশাল, এত কি ভাবছো বলো তো? তুমি সবেমাত্র আমাকে প্রপোজ করলে, আমি অ্যাকসেপ্ট করলাম, কই তোমার খুশি হওয়ার কথা তুমি চিন্তা করতেছো? চলো আমাকে তুমি ঘরে নেবে না? কি ডাইরেক্ট ঘরে? আরে হ্যাঁ ডাইরেক্ট ঘরে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? কারণ কি রুম্পার বাবা ওপেন মাইন্ডেড, পুরো ফ্রেন্ডলি মাইন্ডেড, বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না, গিয়ে শুধু একটু ফোন করে দিও, কোনো অসুবিধা নেই। না হলে বলো আমি ফোনে কথা বলে নেবনি। না বান্ধবী থাক, আমি কথা বলে নেব, তোর আর কষ্ট করতে হবে না। ওকে ওকে। এই কি 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 বলছিস রে গুগু? মানে কি বৌদির ভাই এই কাজ করলো? আরে হ্যাঁ কাকা, তোমাকে কি বলছি, আমরা নিজের চোখে, ফুটো আর আমি নিজের চোখে দেখেছি, বুঝতে পারিস? মোটামুটি আমাদের গোডাউন থেকে বাংলার মাল নিয়ে এক পেটি মাথায় করে নিয়ে ওর সঙ্গে একটা কি ছেলেও ছিল, বুঝতে পারিস? ওকে ব্ল্যাকে বিক্রি করে দিয়েছে, আর টাকা পয়সা মোটামুটি নিজের পকেটে ভরে দিয়েছে। তাহলে তোরা আমাকে এখন বলে সময় নষ্ট করছিস কেন? যা যা টুবলুকে গিয়ে বল, ওর বউকে গিয়ে বল যে ওর ভাই কি করিছে। বিশ্বাস করে নিজের ব্যবসায় লাগালো, আর ওদিকে বিশ্বাসের এই মর্যাদা দিল। আরে না কাকা না, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না। এখন যদি ওদেরকে গিয়ে বলি, মোটামুটি কি কাকাকেও যদি বলি বা মোটামুটি কাকিকেও যদি গিয়ে বলি ওদের ভাই এসব কাজ করেছে, তাহলে আমাদের ভুল বের করবে, কোনো বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? এমনিতেই গুগুদাকে মোটামুটি কাকিমণি দেখতে পারে না এখন, অনেক চোখের বিষ হয়ে পড়েছে। এর উপর দিকে গিয়ে যদি ওনার ভাইয়ের কথা বলি, চুরি করেছে, ধরি করেছে, ব্ল্যাকে মোটামুটি মাল বিক্রি করতেছে, উল্টো আমাদেরকে কথা শোনাবে, আমাদেরই দোষ বের করবে, বুঝতে পেরেছো? এটা তো তুই কথা মন্দ বলিসনি, কথা তো যুক্তি আছে। মোটামুটি গুগু এখন মোটামুটি বৌদির চোখের বিষ হয়ে পড়িছে। তো এখন যদি উপর দিকে গিয়ে বলি যে মোটামুটি এই বৌদির ভাই, মানে কি এই যে ভাই এসেছে ঢেমনা, ও চুরি করতেছে, মোটামুটি ব্ল্যাক মিলে মাল বিক্রি করতেছে, তাহলে উল্টা তোদেরকে কথা শোনাবে, হতে পারে মারতেও পারে। তার জন্য কি আমরা চুপ করে বসে রয়েছি, কাউকে বলিনি, শুধু তোমাকে বলেছি, বুঝতে পেরেছো? কারণ কি জানি তোমাকে বলা একদম সেফ থাকবে এখন, এমনকি কাকামশাইকেও বলিনি, বুঝতে পেরেছো? এখন শুধু আমাদেরকে একটু এভিডেন্স জোগাড় করতে হবে। কি 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 ড্যান্স? এই নাচ ড্যান্স শুনলাম, ছক্ক ড্যান্স শুনলাম, এই এভিডেন্স আবার কি? এটা আবার কোন ড্যান্স? আরে বাবা, এটা কোনো ড্যান্স নয়, এটা হচ্ছে গিয়ে এভিডেন্স। এভিডেন্স মানে হচ্ছে গিয়ে প্রমাণপত্র, বুঝতে পেরেছো? এই যে ঢেমনা মামা এই যে চুরি করতেছে, ডাকাতি করতেছে, চুরি করে করে মালের পেটি ব্ল্যাক মিলে বিক্রি করতেছে, ওটার বিনিময়ে একটা আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে কথা বলবো, বুঝতে পেরেছো? এর আগে কিচ্ছু না। ও প্রমাণ? প্রমাণ, এটা তো জোগাড় করতেই হবে। এই ঢেমনার বাচ্চা ঢেমনা মামা শকুনি মামা হয়ে ঢুকিছে, বুঝতে পেরেছো? এই ব্যবসায় ইঁদুর হয়ে ঢুকিছে। এবার দেখবা, এবার যদি এটার বিষয়ে কিছু না করি, সিরিয়াস যদি না হই, তাহলে এই হার্বাল বাংলার ব্যবসা লাটে উঠবে, ব্যবসা আর বেশি দিন টিকবে না। কারণ কি ব্যবসায় ইঁদুর ঢুকিছে, বুঝতে পেরেছো?